সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যোগদান থেকেই বেতন পাবেন যেসব শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যোগদান থেকেই বেতন পাবেন যেসব শিক্ষক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল কলেজের নতুন শিক্ষক যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন। স্কুল কলেজের এমপিও নীতিমালার এ নির্দেশনা রয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকরা যোগদান থেকেই বেতন পাবেন না। মাদ্রাসা ও কারিগরির এমপিও নীতিমালায় এই ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও তারা যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন। এর আগে চতুর্থ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকে বেতন পেয়েছেন। যাদের এমপিওর আবেদন করতে কয়েক মাস সময় লেগেছিল তারাও বকেয়া আবেদন করে যোগদান থেকে বেতন পেয়েছিলেন। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ পেয়ে যোগদান করবেন 19,586 জন নতুন শিক্ষক। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। 2021 খ্রিস্টাব্দে 28 মার্চ বেসরকারি স্কুল কলেজের নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতের অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে স্কুল কলেজের এমপিও নীতিমালায় যোগদান থেকে বেতনের ঘোষণা থাকলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও নীতিমালায় এ ঘোষণা আসেনি। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় আন্তরিক। খুব অল্প সময়ের মধ্যে জনবল কাঠামোর সংশোধন হচ্ছে। সেখানে বলা আছে, যেদিন থেকে শিক্ষকরা যোগদান করবেন সেদিন থেকেই বেতনভুক্ত হবেন। উল্লেখ্য, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ পেয়ে যোগদান করবেন 19,586 জন নতুন শিক্ষক। আগামী 19 সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। সুপারিশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 9 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে। সুপারিশপ্রাপ্ত হবু শিক্ষকদের যোগদানে বাধা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।